সরকারের আন্তরিকতার অভাবে পাল্টে গেছে শেরপুরের নারায়ণখোলা মানচিত্র। বছরের পর বছর ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল সহ রাস্তাঘাট। টেকসই বাঁধ এবং পরিকল্পিত ড্রেজিংয়ের অভাবে প্রায় 2 কিলোমিটার এলাকা ভেঙে পাল্টে গেছে নদীর অবস্থানও। শেরপুর থেকে মনিরুল ইসলাম মনিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আমাদের ডেস্ক প্রতিনিধি। ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে শেরপুরের নারায়ণখোলা গ্রাম এখন 1-2 ভাগে বিভক্ত। 2 অংশের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে প্রমত্তা নদী। দীর্ঘ সময় ধরে ভাঙনের ফলে নদীগর্ভে হারিয়ে গেছে মানুষের বসতবাড়ি, মসজিদ, স্কুল ও শত শত একর ফসলি জমি। 2010 সালের পর আরও তীব্র হয়েছে এর ভাঙন। 2017 সালেও যেখানে ছিল পাকা মসজিদ, সেটি এখন দেখা যায় না। দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিলীন হয় 2019 সালে। ভাঙতে ভাঙতে বাড়ির দুয়ারে আই পড়ছে, থাহার ঘর তোলা আর জমিন কেনার টাকা পয়সা নেই। 2 কিলোমিটার দূর থেকে ভাঙতে ভাঙতে আমাদের জমি জমা সব নদী লেগে গেছে, বিলীন হয়ে গেছে। আমরা চাই নদীটা বেড়ি বাঁধিয়ে দেন। ভাঙনের কবলে গ্রামের রাস্তাঘাটও, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানের বাসিন্দারা। নদীতে বিলীন হয়েছে কাজাইকাটা থেকে নৌরুটে পিয়ারপুর যাতায়াতের ঘাটটিও। বছরের পর বছর ধরে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নদীর ভাঙনের অনেকদিন যাবত হুমকির সম্মুখীন, আমরা অনেক কর্তৃপক্ষকে জানাইছি, ওনারা দেখছে অদ্যবধি কোনো এটাই পাইনি আর কি, কোনো সমাধান পাইনি। সরকারের কাছে একটাই দাবি আমাদের, এই নদী ভাঙাটা যেন খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেই। গত বছর নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে বরাদ্দ চাওয়া হলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি বলে জানিয়েছেন শেরপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এটি গত বছরেও বরাদ্দ চাহিদা পাঠিয়েছিলাম, কাজ বাস্তবায়নের জন্য বরাদ্দ চাহিদা প্রেরণ করেছিলাম, কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজটি বাস্তবায়ন করা যায়নি। আমরা এই বছর আবার বরাদ্দ প্রস্তুত করতেছি, আমরা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজটি বাস্তবায়ন করতে পারব। জামান আশরাফ, জিটিভি নিউজ।